স্কোরবোর্ড কিংবা পরিসংখ্যান নিছকই সংখ্যা মাত্র। রাউলপিন্ডি, গল, মিরপুরের পর সিলেটেও আরও একবার প্রমাণ করলেন লিটন কুমার দাস। সিলেটে ৫ পেসারদের সুইংয়ে ১১৬ রানেই ৬ উইকেট শেষ চিরচেনা বাংলাদেশের। চোখ রাঙানি দিচ্ছিল ১৫০'র নিচে গুটিয়ে যাওয়ার শঙ্কা। তবে টেল এন্ডারদের নিয়ে ৬০, ৩৮ ও ৬৪ রানের জুটিতে লিটন দলকে দিয়েছেন ২৭৮ রানের পুঁজি। নিজে হাঁকিয়েছেন টেস্ট ক্যারিয়ারে ষষ্ঠ সেঞ্চুরি। পাক বোলারদের কাউন্টার অ্যাটাক করে খেলেছেন ১২৬ রানের দুর্দান্ত ইনিংস। লিটনের ইনিংসটা ঠিকই রেকর্ডে থাকবে, কিন্তু স্ট্রাইক বদল হলেই তাইজুল, তাসকিন, শরীফুলদের ব্যাটিং কৌশল দেখানো কিংবা উৎসাহ দেয়াটা পরিসংখ্যানে উঠবে না। ৩৮ ওভার ২ বলে প্রথম ৬ উইকেট পতনের পরও আরও ৩৮ ওভার ৪ বল ব্যাট করেছে বাংলাদেশ, যার ২২৮ বলের মধ্যে ১৪৫ বলেই ফেস করেছেন লিটন। নিজে ঝুঁকি নিয়ে উইকেট টেকিং বোলারদের থেকে যতটা সম্ভব আড়ালে রেখেছেন টেল এন্ডারদের। শুধু সিলেট টেস্টেই নয়, রাউলপিন্ডিতে সিরিজ ডিসাইডারে ২০ রানে ৪ উইকেট হারানোর পর ১৩৮ রানের মহাকাব্যিক ইনিংস। লিটনের ব্যাটে ভর করেই পাকিস্তানের মাটিতে তাদেরকেই টেস্ট সিরিজ হারানোর ইতিহাস গড়েছিল বাংলাদেশ। ২০২২ সালে মিরপুর টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে আবারও ব্যর্থ টপ অর্ডার। ২৪ রানেই ৫ উইকেট খোয়ানো বাংলাদেশ সেদিন লিটনের ১৪১ রানের ইনিংসে ভর করেই শেষ পর্যন্ত ৩৬৯ রানের পুঁজি গড়েছিল। এছাড়াও ক্রাইস্টচার্চ কিংবা মাউন্ট মঙ্গানুতে চাপ জয় করে হেসেছে লিটনের ব্যাট। আয়ারল্যান্ড, জিম্বাবুয়ের বিপক্ষেও লিটনের এমন একাধিক ইনিংস আছে যেসব ইনিংসে এলকেটি বারংবার দলের ত্রাতা হিসেবে আবির্ভূত হয়েছেন। টেস্ট ক্যারিয়ারে ৩৫-এর উপর গড় সবসময় লিটনের প্রতিভার প্রতি সুবিচার করবে না, কিন্তু যখনই দলের প্রয়োজন তখনই তিনি অনন্য। বিশেষ করে টেল এন্ডারদের নিয়ে ব্যাট করা ক্রিকেটের সবচেয়ে কঠিন শিল্প, আর সেই শিল্পে লিটনের আরেকটি মাস্টার ক্লাস। চাপের মুখে লোয়ার অর্ডারদের গাইড করার দক্ষতা প্রমাণ করে বাংলাদেশ ক্রিকেটের নতুন ক্রাইসিসম্যান কিংবা পাথ ব্রেকার এখন লিটন কুমার দাস। আরিফুল ইসলাম সাহাব, এখন।